আরবিতে ফিসকুন শব্দের অর্থ হলো বের হয়ে যাওয়া। কিসে থেকে বের হয়? আল্লাহর আনুগত, নবীর অনুগত থেকে যে বের হয়ে যায় এটাকে বলা হয় ফিস্ক। এই কাজটা যিনি করেন তাকে বলা হয় ফাসিক। আর আরবিতে এইটারই আরেকটা শব্দ হচ্ছে ফাজির। ফাজির মানে পাপিষ্ঠ। যে আল্লাহর আনুগত থেকে বের হয়ে যায়, নবীর অনুগত থেকে বের হয়ে যায়, সেই আসলে পাপে লিপ্ত হয়, তাকেই বলা হয় পাপিষ্ঠ। আসলে আমরা যারা মুমিন এবং মুসলিম, আমাদের নাম থাকার কথা মুমিন, আমাদের নাম থাকার কথা মুসলিম, আমাদের নাম থাকার কথা মুত্তাকি, কিন্তু আমরা এই গুণের পাশাপাশি পারিপার্শ্বিক কারণে, অজ্ঞতার কারণে, দুনিয়াবে সম্পদ বা অন্য কোনো কিছুর লোভের কারণে বিভিন্ন পাপের কাজে লিপ্ত হয়ে পড়ি, যার ফলে ওই গুণগুলোর পাশাপাশি এখন আমাদের নামের সাথে যুক্ত হয়ে গেছে ফাজির, ফাসিক। এখন এই যে আমরা পাপের কাজে জড়িত হয়ে যাই, যার ফলে আমরা পাপিষ্ঠ বলে আখ্যায়িত হলাম, এই পাপগুলোরও আবার প্রকার আছে। এই পাপগুলো দুই প্রকার। এক প্রকারের পাপ হচ্ছে কাবাইর বা কাবীরা, বড় পাপ। আর এক প্রকারের পাপ হচ্ছে সগীরা বা সগাইর, ছোট পাপ। তো আমাদের আসলে ছোট পাপ অথবা বড় পাপ, দুইটা পাপকেই সর্বতভাবে এড়িয়ে চলতে হবে, পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে। তবে দুই ধরনের পাপের থেকে বেশি ভয়ঙ্কর পাপ হচ্ছে কাবীরা বা বড় পাপ। বড় পাপ, ছোট পাপ, উভয় পাপ থেকে মুমিন যে বেঁচে থাকবে, এটা মুমিনদের একটা ইমানদারের গুণ, একটা ইমানি গুণ। এ বিষয়ে আমাদের নবীর একটা হাদিস আছে, সহিহ বুখারী হাদিস নম্বর 6308। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি। নিশ্চয়ই মুমিন যে, মুসলিম যে, সে পাপকে এত বেশি ভয় করে মনে হচ্ছে তার মাথার উপর একটা পাহাড়, যে কোনো সময় ওই পাহাড়টা ধসে তার উপর পড়ে সে ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে পাপকে ভয় করা, পাপ থেকে বেঁচে থাকা, পাপ থেকে দূরে থাকা, এটা ইমানদারের ইমানি গুণ। এখানে বলা হয় নাই বড় পাপ না ছোট পাপ। তার মানে মুমিন যিনি, তিনি বড় পাপকেও পাহাড়ের মতো ভয় করবেন, ছোট পাপকেও পাহাড়ের মতো ভয় করবেন। আর যে নিয়মিত পাপ করে তার ব্যাপারে বলা হচ্ছে ওয়া ইন্নাল ফাজিরা, আর যে নিয়মিত পাপী, পাপিষ্ঠ লোক, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন, সে মনে করে পাপ হলো একটা মাছির মতো, মাররা আলা আনফিহি, আরে মানুষের চোখের সামনে তো কতই মাছি ওড়ে, নাকের উপর যদি একটা মাছি ওড়ে, ফু দিলেই তো উড়ে যাবে। তো আমরা যারা নিয়মিত পাপী, তারা পাপকে আর পাপই মনে করি না। পাপ আমার কাছে মাছির মতো মনে হয়, ফু দিলেই তো উড়ে যাবে। আরে এরকম পাপ কত করছি, মানে পাপকে আর পাপ বোধ মানুষের মধ্যে থাকে না। এজন্য পাপীদের বৈশিষ্ট্য অর্জন করা যাবে না যে পাপ শুধু একাধারে করেই যাব, পাপের ভিতরে আর কোনো অনুশোচনা থাকবে না। মুমিনের গুণ, পাপ হয়ে যেতে পারে কিন্তু পাপ থেকে তাওবা করবে, পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, পাহাড়কে মানুষ যেভাবে ভয় পায়। এখন ইসলামের আদেশগুলো দুই প্রকারের। কিছু আদেশ করণীয় আর কিছু আদেশ বর্জনীয়। করণীয় আদেশগুলোর ক্ষেত্রে আদেশ একটা ধরন, আর বর্জনীয় আদেশের ক্ষেত্রে একটু ভিন্ন ধরন। আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, বুখারী হাদিস নম্বর 7288। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহ, আমি যখন তোমাদেরকে কোনো কাজ থেকে বিরত থাকতে বলি, ফাজতানিবুহ, সর্বতভাবে এই পাপ থেকে বিরত থাকবা। মানে যদি নবী বলেন এটা অপরাধ, অপরাধের ধারে কাছেও যাওয়া যাবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই পাপ থেকে বিরত থাকার। তার মানে পাপ থেকে বিরত থাকার আদেশটা জোরালোভাবে করা হয়েছে।
এবার কর্মের ক্ষেত্রে বলছে ওয়াইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করি, করতে বলি, কোনো আমল করতে বলি, তখন সাধ্যমতো আমলটা করো। দেখেন এই শব্দটা কিন্তু আগের কথা নাই। আমি যখন তোমাদেরকে অপরাধ থেকে ছেড়ে দিতে বলি তখন সাধ্যমতো ছাড়ো, এটা নাই, ছেড়ে দিতেই হবে। আর যখন আমল করব তখন কি বলছেন? সাধ্যমতো করো। উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, আমাদেরকেও উৎসাহ দিয়েছেন। তাহাজ্জুদের সালাত আমাদের নবী পড়েছেন 8 রাকাত, আপনি 2 রাকাত পড়েন, সমস্যা নেই, আমল কম করলে সমস্যা নেই। কিন্তু পাপের ক্ষেত্রে যখন বর্জন করতে বলা হবে তখন কিছু ছাড়বেন কিছু রাখবেন এমনটা না, পুরোটাই ছেড়ে দিতে হবে। এটা ইসলামের আদেশ। তার মানে করণীয় আমলের চাইতে বর্জনীয় আমলের গুরুত্ব কম না বেশি? বেশি। এ বিষয়ে আরেকটি হাদিস আছে, বুখারী 9 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন সে, প্রকৃত মুসলিম সে যে লোকটার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ, যে লোকটার হাত থেকে অন্য মুসলিম নিরাপদ। মানে হাত দিয়ে কাউকে সে কষ্ট দেয় না, মুখ দিয়ে সে অন্য মুমিন মুসলিমকে কষ্টও দেয় না। এটা হলো রিয়াল মুমিন, রিয়াল মুসলিম। পরে বলা হচ্ছে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃত মুহাজির কে? প্রকৃত মুহাজির হলো সে আল্লাহ যা ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দেয়। আল্লাহ কি পাপ কাজ ছেড়ে দিতে বলেছেন, অন্যায় কাজ ছেড়ে দিতে বলেছেন, কাবিরা গুনাহ বর্জন করতে বলেছেন, সাগিরা গুনাহ বর্জন করতে বলেছেন। তোর কোনো মুমিন মুসলিম যদি গুনাহ বর্জন করে তাহলে সেই আসলে প্রকৃত মুহাজির। মুহাজির বলতে বোঝায় দেশ ত্যাগী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন ঈমান এবং ইসলাম রক্ষার স্বার্থে, তাদেরকে বলা হয় মুহাজির। ডক্টর জাকির নায়েক আধুনিক যুগের একজন মুহাজির। ঈমান ইসলামের জন্য তিনি নিজ জন্মভূমি ত্যাগ করে মালয়েশিয়া থাকতে বাধ্য হয়েছেন, ইনিও মুহাজির। কিন্তু ডক্টর জাকির নায়েক সাহাবীদের চাইতে উত্তম মুহাজির সে, যে পাপ ছেড়ে দেয়, সব পাপ ছেড়ে দিয়েছে, হলো আসল মুহাজির। আর এটা আসলে অনেক কঠিন। দেশ ছেড়ে দেওয়া সহজ, কিন্তু পাপ ছাড়া কঠিন। এজন্যই তাকে বলা হয় প্রকৃত মুহাজির। প্রিয় ভাইয়েরা, আমরা এই হাদিসগুলো থেকে, আয়াত থেকে যেটা বুঝতে পারলাম, পাপ আমাদের পরিত্যাগ করতে হবে, সেটা ছোট হোক আর বড় হোক। এখন যারা বড় পাপ ছেড়ে দেয়, অনিচ্ছাকৃত যদি ছোট পাপ হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তাদের জন্য অফার, বড় পাপ ছেড়লে আল্লাহ ছোট পাপ অটো ক্ষমা করে দিবেন। এটা আল্লাহর দয়া। দেখেন সূরাতুশ শূরা 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যারা মুমিন, যারা মুসলিম, তাদের গুণ হলো তারা বড় পাপ পরিত্যাগ করে। কাবাইরাল ইসমি, ভয়াবহ পাপ যেগুলো ছেড়ে দেয়। ওয়াল ফাওয়াহিশা, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, এগুলোও তারা ত্যাগ করে। ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, মুমিনদের আর একটা গুণ, যখন তারা প্রচণ্ড রেগে যায় কোনো মানুষের উপর, তখন রাগ দমন করে তাদেরকে ক্ষমা করে দেয়। তাহলে মুমিন মুসলিমদের 1 নম্বর গুণ বড় পাপ ছেড়ে দেওয়া, 2 নম্বর গুণ অশ্লীল কথাবার্তা, অশ্লীল আমল পরিত্যাগ করা, 3 নম্বর গুণ কারো উপর যদি রাগ করে, রাগ প্রয়োগ করার ক্ষমতাও থাকে, তারপরও ক্ষমা করে দেয়। যা, এটা কাদের গুণ? মুমিনদের গুণ। তাহলে এখানে একটা গুণ পেলাম যে বড় পাপ ছেড়ে দেওয়া, এটা মুমিন মুসলিমদের, মুত্তাকিদের একটা গুণ। যারা বড় পাপ ছেড়ে দেয় তাদের জন্য বড় অফার, আল্লাহ তাআলা বিভিন্ন কারণে তাদের পাপ ক্ষমা করে দেন। যেমন একটি হাদিস বর্ণিত হয়েছে, আসসালাওয়াতুল খামস আল জুমাতু ইলাল জুমা ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ের পাপ আল্লাহর নামাজের কারণে ক্ষমা করে দিবেন। 2 জুমার সালাত আদায় করলে মাঝখানের 1 সপ্তাহের পাপ আল্লাহ 2 জুমার সালাতের কারণে ক্ষমা করে দিবেন। 2 বছরের রমাদানের সিয়াম রাখে আল্লাহ তাআলা 1 বছরের মধ্যবর্তী পাপগুলো ক্ষমা করে দিবেন। শর্ত আছে, ইযা জাতানাবাল কাবাইর, এই মুমিন, এই মুসলিম, এই নারী, এই পুরুষ যদি বড় পাপ ছেড়ে দেয় তাহলে ক্ষমা পাবে, বড় পাপ না ছাড়লে ক্ষমা পাবে না। তাহলে হাদিসে কি পাওয়া গেল? যে আমরা যদি কাবিরা গুনাহ ছেড়ে দেই, সগীরা গুনাহ ক্ষমা পেয়ে যাব, আর না ছাড়ি ক্ষমা হবে না।
এরপরে যদি কোনো মুমিন মুসলিম বড় পাপ ত্যাগ করে তাহলে তাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি বড় পাপ পরিত্যাগ না করে তাহলে এই আমলগুলো ঝুলন্ত থাকবে। কোথায়? সুনান তিরমিজি হাদিস নম্বর 3590 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, একনিষ্ঠভাবে অন্তরে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আসমানের 7টা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান ভেদ করে আল্লাহর আরশের নিচে গিয়ে ঝুলতে থাকে। খেয়াল করে শোনেন, ঝুলতে থাকে। কি? মাঝে তানাবাল কাবাইরা, আল্লাহর আরশে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কাবিরা গুনাহ পরিত্যাগ না করে। কাবিরা গুনাহ ছেড়ে দিছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দরবারে পৌঁছা দেয়। আর কাবিরা গুনাহ পরিত্যাগ করে নাই তখন ওই আরশে ঝুলতেই থাকে। তার মানে এখনো পর্যন্ত কবুল হয় নাই। তাহলে বড় পাপ ছেড়ে দিলে আমল কবুল হবে, বড় পাপ পরিত্যাগ না করলে আপনার আমলগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে। এরপরে আরেকটি হাদিস, সুনানে নাসাই হাদিস নম্বর 2438। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের মাঝখানে তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়া আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, মান জাআ ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, তোমাদের মধ্যে যেই লোক আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, এক আল্লাহর ইবাদত করেছে, কোনো শরীক করে নাই, এই বান্দা ইউসাল্লিস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া ইয়াসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখে, ওয়া ইউখরিজুজ যাকাত, সম্পদের যাকাতগুলো আদায় করে দেয়, ওয়ায়াজিতানিবুল কাবাইর ইসমি কাবাইর সাবঈ, 7টি ভয়ঙ্কর পাপ পরিত্যাগ করে, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, যাকাত আদায় করে, আর বড় 7টা পাপ আছে, এই 7টা পাপ পরিত্যাগ করে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজাই আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। এখানে কার জন্য জান্নাতের দরজা খোলার কথা বলা হয়েছে? শুধু এক আল্লাহর ইবাদত করলে হবে না, শুধু শিরক পরিত্যাগ করলে হবে না, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, শুধু রমজান মাসে রোজা রাখলে হবে না, শুধু যাকাত দিলে হবে না। মোস্ট ইম্পর্টেন্ট কথা, ওয়ায়াজিতানিবুল কাবাইরা, তারা বড় পাপ ছেড়ে দেয়, কাবিরা গুনাহ পরিত্যাগ করে। যখন বড় পাপগুলো ছেড়ে দিবে তখন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। ওই মুহূর্তে যদি তার মরণ হয় তখন ফাকিলা লাহু উদখুল বিসালাম, ওই লোকটাকে বলা হবে তুমি এবার শান্তিতে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে পাওয়া গেল যে একজন মুমিনের, একজন মুসলিমের যদি জান্নাতে অনায়াসে সহজে যেতে হয় তাকে কাবিরা গুনাহগুলো ছেড়ে দিতে হবে, বড় পাপগুলো তাকে বর্জন করতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বড় পাপ ছোট পাপের বিশ্লেষণ করেছেন। আমরা তার কয়েকটা নমুনা আনি। সূরাতুল কাহফ 50 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াউদিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, কিয়ামতের দিন পাপিষ্ঠদের সামনে তাদের আমলনামা তুলে ধরা হবে, তাদের আমলনামা তুলে ধরা হবে। তখন এই পাপিষ্ঠরা বিনয়ের সাথে, ভয়ের সাথে আমলনামার দিকে তাকিয়ে থাকবে। আয়াকুলুনা, আর তারা বলবে, ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব, হায় আমাদের জন্য আফসোস, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামার মধ্যে আমরা ছোট্ট পাপ করেছি তাও উল্লেখ করা আছে, আর আমরা যে বড় বড় পাপ করেছি তাও উল্লেখ করা আছে। তাহলে আল্লাহ তাআলা এখানে 2টা শব্দ ব্যবহার করেছেন, সগীরাতান ছোট পাপ, কাবীরাতান বড় পাপ। তাহলে পাপ কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ ভাগ করেছেন, আপনি আমি না, আল্লাহ ভাগ করেছেন। তাহলে আমরা যারা পাপের কাজে লিপ্ত হই,
আমাদের আমল নামায় বড় পাপ তাও লেখা হয়, ছোট পাপ তাও লেখা হয়। কিয়ামতের দিন আমরাই আমাদের কর্মগুলো দেখতে পাবো এবং দেখার সময় ভীত সন্ত্রস্ত হয়ে আমরা বলবো, আয় হায়, আমরা ভাবছিলাম ফেরেশতাদের চোখের ফাঁক ফুটা দিয়ে মনে হয় কিছু বাদ পড়বে, এদিকে ছোট ছোট পাপ যা আছে তাও উল্লেখ করা। আল্লাহ তাআলা কিরকম প্রহরী আমাদের জন্য রেডি করে রেখেছেন, একটা পাপ আমাদের জন্য বাদ পড়বে না। ও ওয়াজাদু মা আমিলু হাদিরান, তারা দেখতে পাবে তারা যে আমল করেছে সে আমলের মধ্যে বড় ছোট সব আমলগুলো সেদিন দেখতে পাবে। এর পরের শব্দটা খুব গুরুত্বপূর্ণ, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা তোমাদের কারো উপর কোনো জুলুম করবেন না। তুমি পাপ করো নাই, ফেরেশতারা লিখছে তাই আল্লাহ শাস্তি দিচ্ছে, কখনো এটা হবে না। তুমি পাপ করো নাই কিন্তু ফেরেশতারা লিখছে বা আল্লাহ ভুল করে শাস্তি দিবেন, নাউজুবিল্লাহ, এটা কখনোই হবে না। পাই টু পাই যে যতটুকু করেছে আল্লাহ তাকে ততটুকুই দেবে, একটু জুলুম আল্লাহ করবেন না, কারণ আল্লাহ কখনো জালিম নন, তিনি ন্যায় বিচারক। আরও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুন নিসা 2 নম্বর আয়াত, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদের সম্পদগুলো ফেরত দিয়ে দাও। এতিমের সম্পদ বক্ষণ করো না, কারণ তারা দুর্বল, তার সম্পদ জোর করে নেওয়ার মতো ক্ষমতা তার নাই, সে অসহায়, তাদের সম্পদগুলো ফেরত দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা তোমাদের পবিত্র বস্তুর সাথে এই অপবিত্র বস্তুগুলো একত্রিত করো না, পরিবর্তন করো না। মানে এতিমের মাল আমার জন্য হারাম, আমার মাল আমার জন্য হালাল, আমি আমার হালাল সম্পদের সাথে কখনো যেন হারাম সম্পদ যুক্ত না করি, আল্লাহ নিষেধ করেছেন। এর বলছেন ওয়ালা তাকুলু মালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু হুবান কাবীরা, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এক মুসলমানের মাল, এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ অপর মুসলমানের জন্য হারাম। কেউ যদি অপর মুসলমানের মাল খায়, আল্লাহ বলছেন ইন্নাহু কানা হুবান কাবীরা, এটি একটি ভয়ঙ্কর অপরাধ। তাহলে এই আয়াতের মধ্যে 3টা কাবীরা গুনাহ পাওয়া গেল। 1, এতিমের মাল খাওয়া কাবীরা গুনাহ। 2, এতিমের মালের সাথে নিজের হালাল মালকে মিশ্রিত করা, এটাও কাবীরা গুনাহ। 4 নম্বর হচ্ছে অন্যের সম্পদ ভক্ষণ করা, এটাও কাবীরা গুনাহ। আমাদেরকে এগুলো পরিত্যাগ করতে বলেছেন কে? মহান আল্লাহ। এরপরে আরও কিছু কাবীরা গুনাহর কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, যেটি সূরাতুল ইসরা 31 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে অভাবের ভয়ে হত্যা করো না। সন্তান হত্যার 2টো দিক আছে, একটা হলো সন্তান জন্মের পরে তাকে আপনি হত্যা করলেন, আর একটা হলো মায়ের পেটে আছে ভ্রূণ অবস্থায় তাকে হত্যা করলেন। আমার তো 4 ছেলে আছে, আর একটা এলে খাওয়া মুখী, ইনকাম তো নাই। আরে যে আসবে সে তার রিজিক নিয়ে আসবে, তাকে হত্যা করা মানে এটা একটি কঠিন অপরাধ, মানব হত্যার শামিল, জীবন্ত মানুষ হত্যার শামিল। তো আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না। কেন? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আরে তাদের রিজিকও আমি দেই, তোমাদের রিজিকও আমি দেই। যে সন্তান আসবে ওই রিজিক আমি দেব। তারপরে বলছেন শোনো, ইন্না কতালাহুম কানা খিতআন কাবীরা, এইভাবে সন্তান ভ্রূণ হত্যা করা এটা ভয়ঙ্কর পাপ। তাহলে এটা কাবীরা গুনাহ পাওয়া গেল, মানুষ হত্যা করা, সন্তান হত্যা করা। তার বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার কাছাকাছিও যেও না। কেন? জেনা হচ্ছে একটা অশ্লীলতা, আর জেনা হচ্ছে একটা নিকৃষ্ট পন্থা। তাহলে এখানে আর একটা কাবীরা গুনাহ পাওয়া গেল, জেনা করা কি গুনাহ? কাবীরা গুনাহ। এজন্য জেনা থেকে প্রতিটি মুমিনকে বেঁচে থাকতে হবে। তার বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোনো মানুষকে হত্যা করো না, তবে হ্যাঁ যদি শরীয়তের কোনো হক থাকে তাহলে তাকে হত্যা করা যাবে। শরীয়তের হক কি? কেউ যদি আরেক মানুষকে খুন করে অন্যায়ভাবে,
সে যদি প্রমাণিত হয় তাহলে তাকে হত্যার বিনিময়ে হত্যা কিসাস করা হবে, কিন্তু তুমি আবার তার উপর গিয়ে হত্যা করতে যেও না। কোনো মুসলমানকে, কোনো মুমিনকে, কোনো নরকে, কোনো নারীকে, এমনকি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে, কোনো নাস্তিককেও অন্যায়ভাবে হত্যা করা হারাম, মারা যাবে না। তাহলে পাওয়া গেল মানুষ হত্যা করা কি পাপ? কাবীরা গুনাহ, বড় পাপ। তার বলছেন ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফু ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। এই কাজগুলো যারা করে তারা জেনে রাখুক তাদের পক্ষে কোনো দলিল নেই, কারণ মানুষ হত্যা করতে আল্লাহ কখনো আদেশ করেন না। তার বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মাল খাবা না তো, ধরবা না তো, ছুঁইবা না তো, বরং এতিমের মালের ধারে কাছেও যাওয়া যাবে না। এটি একটি ভয়ঙ্কর পাপ। ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তবে এতিমের মাল যদি তোমার দায়িত্বে থাকে, উদাহরণস্বরূপ তোমার ভাইয়ের সম্পদ ছিল, তোমার ভাই মারা গেছেন, তোমার ভাইয়ের বেটা ভাইয়ের বিটি আছে, তোমার বাপ তোমাকে দায়িত্ব দিছে ওদের ওই সম্পদগুলো তুই দেখাশোনা কর। তাই দেখাশোনা করতে গেলে, ওদের জমিগুলো চাষাবাদ করতে গেলে আমারও তো নিজের খরচ হবে, তা আমি ন্যায়সঙ্গতভাবে তাদের থেকে ওই যতটুকু আমার খরচ হয় আমি ততটুকু গ্রহণ করতে পারবো, বাকি অংশটা তাদের জন্য, আমি ওই উসিলায় সব খেয়ে ফেলবো, এটা আমাদের জন্য হারাম। তো বলছে ন্যায়সঙ্গতভাবে তারা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তুমি তার থেকে ভক্ষণ করতে পারো, কিন্তু শুনে রাখো ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তুমি তো তাদের সম্পদগুলো একটা চুক্তির মাধ্যমে গ্রহণ করেছো, চুক্তি রক্ষা করো, কারণ কিয়ামতের দিন প্রত্যেককে তাদের চুক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি তোমার ওয়াদা, তুমি তোমার চুক্তি ঠিকমতো রক্ষা করেছো কিনা। তাহলে ওয়াদা ভঙ্গ করা এটাও একটা কাবীরা গুনাহ। এরপরে আল্লাহ তাআলা আরো উল্লেখ করেছেন সূরাতুল ফুরকান 68-69 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শিরিক করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শিরিক করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে মানে, তাদের কাছে কোনো প্রার্থনা করে, তাদের কাছে বিপদ থেকে বাঁচার জন্য বলে, এটা একটা কাবীরা গুনাহ। এর বলছেন তোমরা একে অন্যকে হত্যা করো না, জেনা করো না, যারা এই কাজগুলো করে ওয়ামাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, যারা শিরিক করে, যারা মানুষ হত্যা করে আর যারা জেনা করে তারা হচ্ছে ভয়ঙ্কর পাপের মধ্যে লিপ্ত। তার বলছেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদুহু ফীহি মুহানা, যারা এই কাজগুলো করে, শিরকে লিপ্ত হয়, মানুষ হত্যা করে, জেনায় লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে কিয়ামতের দিন শাস্তি ডাবল দেওয়া হবে এবং তাদের শাস্তিকে দীর্ঘস্থায়ী করা হবে। তাহলে ডাবল শাস্তি দেওয়া, স্থায়ীভাবে দীর্ঘদিন শাস্তি দেওয়া, এটা কাবীরা গুনাহের লক্ষণ। এগুলো হলো কাবীরা গুনাহ, এগুলো করা যাবে না। তারপরে আরেকটি কাবীরা গুনাহ হচ্ছে আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ বলেন না, আপনি বলছেন, আল্লাহ করেন না, আপনি বলছেন করেছেন, আল্লাহ আদেশ করেন না, আপনি বলছেন আল্লাহ আদেশ করেছেন। এই আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া এটি একটি ভয়ঙ্কর অপরাধ। এ বিষয়ে সূরা আনআমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। ওর চাইতে বড় জালিম, বড় পাপিষ্ঠ, বড় অপরাধী কে হতে পারে? যে লোক আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়, অথবা আল্লাহ যা আয়াত নাজিল করেছেন তাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। এই কাজগুলো যারা করে ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, তারা এত বড় পাপী, তারা কোনো দিন সফল হতে পারবে না। তাহলে এই আয়াত থেকে আমরা দুটো জিনিস পাই। একটা হলো আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, আল্লাহ যে সকল বিধানগুলো দিয়েছেন তার কোনো একটাকে অস্বীকার করা যাবে না। তাহলে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া, আল্লাহর অবতারিত কোনো বিষয়কে অস্বীকার করা, এটা ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ যারা করে তারা ভয়ঙ্কর পাপী। একটা প্রশ্ন থাকতে পারে, কোনো মুমিন মুসলমানকে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়? হ্যাঁ দেয়, সাধারণ মানুষ তো দেয়, বড় মুফতি মাওলানারাও দেয়। বিশ্বাস হয় না? হাজারো মানুষ আছেন যারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়। কিভাবে? ধর্মের নামে। আল্লাহ তাআলা কোরআনে বলে নাই, কিন্তু কোরআনের নামে বলে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন নাই, কিন্তু হাদিসের নামে বলে দিচ্ছে। এগুলো হলো ভয়ঙ্কর অপরাধ। যেমন আমি এক মসজিদের ইমামতি করতাম, মসজিদের রুমে আমার সাথে দেখা করার জন্য একজন মুফতি মাওলানা আসছেন।
উনি বাংলাদেশের বড় এক মাদ্রাসায় পড়ে আসছেন। তো এক কথা প্রসঙ্গে আমাকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমি বললাম, কি বললেন একটু বুঝে শুনে আবার বলেন। তিনি আবার কথাটাকে রিপ্লাই করে বললেন, আল্লাহ তাআলা বলেছেন নবী আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। আচ্ছা, এবার আমি তাকে বললাম, আপনি যে কথাটা বললেন এই কথাটা যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন আয়াতে দেখাতে পারেন তাহলে আমি আপনাকে 1,00,000 টাকা পুরস্কার দেব। আর যদি দেখাতে না পারেন আপনার ভাই টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, আপনি কি করবেন বলেন? এই কথা বলার পর একটু থতমত খাই গেছে। তখন বলতেছে, কোরআনে না থাকলে হয়তো হাদিসে আছে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, উনি একটু আগে কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন নবী আমি আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না। তা আল্লাহ বলেছেন, এই কথাটা কোথায় থাকার কথা বলেন? একটু আগে কিন্তু অনেক কোরআনের কথাই মনে করে বলছি, কিন্তু আমি যখন চ্যালেঞ্জ করে ফেলছি তখন উনি থতমত খেয়ে গেছে। তাহলে উনি কি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় নাই? দিয়েছে তো। হাজারো বক্তা আছে, হাজারো আলেম আছে যারা ধর্মের নামে, আল্লাহর নামে, নবীর নামে হাজার হাজার মিথ্যা কথা বলে। যে আল্লাহ বলেন নাই কিন্তু আল্লাহর নামে বলে দিচ্ছে। আল্লাহর নামে একটা কথা বলা কত বড় অপরাধ আপনি জানেন? সাধারণ মানুষকে যদি বলা হয় যে নবী আপনাকে সৃষ্টি না করলে আমি সৃষ্টি করতাম না, ভাই এটা আল্লাহর কথা না, নবীর কথা না, তো এই কথাটার গুরুত্ব কি কমবে না? আর যদি বলা হয় আল্লাহ বলেছেন, গুরুত্ব বেড়ে যাবে। কিন্তু কথাটা তো আল্লাহর না, আল্লাহর না, আপনি আল্লাহর নামে বলছেন, নবীর না, কিন্তু নবীর নামে বলছেন। এর চাইতে ভয়ঙ্কর অপরাধ হতেই পারে না। ইসলাম ধর্ম বিকৃতির শামিল। এজন্য কখনো আল্লাহর নামে আন্দাজে কোনো বোম মারা যাবে না, এটি একটি ভয়ঙ্কর অপরাধ। আয়াতগুলো বললাম, এবার বলবো হাদিস। শুনুন, ইসলামের দৃষ্টিতে হাদিসে কোন কোন অপরাধকে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ বলা হয়েছে। সহিহ বুখারী 4477 নম্বর হাদিস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে প্রশ্ন করলাম, আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনটি, মারাত্মক অপরাধ কোনটি, আল্লাহ কোন অপরাধটাকে সবচেয়ে হাইলাইট করে দেখে? তখন আমাদের নবী বলছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি জানো, তুমি নিশ্চিত আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমরা কি নিশ্চিত না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? এটা 100% কনফার্ম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কথা জানার পরেও যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। এর চাইতে ভয়ঙ্কর অপরাধ আল্লাহর কাছে আর হতে পারে না। এর অপর নাম কি? শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা। আপনি জানেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার স্রষ্টা, আল্লাহ আপনার রিজিকদাতা, আল্লাহ আপনার জীবনদাতা, আল্লাহ আপনার মৃত্যুদাতা, আল্লাহ আপনার নিরাপত্তাদাতা, আল্লাহ সব কিছু আপনার দেখাশোনা করেন। এত কিছু করার পরেও ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহকে না বানায়া আপনি মাজার কবর পীরকে বানাইছেন। এর চাইতে ভয়ঙ্কর অপরাধ আর কি হতে পারে? তাহলে ইসলামের দৃষ্টিতে, ইমানের দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কি? শিরক করা। এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি। কিন্তু বর্তমানে যারা আহলে কোরআন হাদিস অস্বীকার করে তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি জানেননি আপনারা? তারা বলে সবচেয়ে বড় অপরাধ হলো কোরআনের জ্ঞান অর্জন না করা। এটা সঠিক নয়। কোরআনের জ্ঞান অর্জন করলেই যে সবাই একদম আল্লাহর ওলি হয়ে যাবে বিষয়টা এমন নয়। অনেক কোরআনের জ্ঞানী আছে যারা পাপের মধ্যে লিপ্ত। কোরআনের জ্ঞান অর্জন করলে হবে না। ইসলামের দৃষ্টিতে আল্লাহ এবং আল্লাহর নবী কোনটাকে বড় অপরাধ বলেছেন ওইটা কি বলতে হবে। শিরক করা সবচেয়ে বড় অপরাধ। তারপরে সাহাবী বলছেন, কুলতু ইন্না যালিকা আযীম, আল্লাহর নবী ঠিকই বলছেন, এর চাইতে বড় অপরাধ আর হতে পারে না। সুম্মা, আমি নবীকে জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ু, এরপরে বড় অপরাধ কোনটি? শিরক হলো সবচেয়ে অপরাধ বড়, তারপরে অপরাধটা কোনটি? তিনি বলছেন, ওয়ান তাকদুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতুআমা মাক, তোমার সন্তান তোমার সাথে খাবার খাইবে, তোমার গোলার দান ফুরিয়ে যাবে, এই ভয়ে তুমি যদি তোমার সন্তানকে হত্যা করো, এটা হলো শিরকের পরেই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ।
আমাদের দেশের অগণিত মানুষ যারা সন্তান হত্যা করে শুধু একটাই কারণে। জেনে রাখেন, সন্তান পেটে আসার আগে যদি কেউ ব্যবস্থা নেয় এটা মারাত্মক অপরাধ না, কিন্তু সন্তান পেটে আসার পরে একটা ভ্রূণ হত্যা করা মানে মানুষ হত্যা করা। এই বাংলাদেশে হাজারো দাম্পত্য পরিবার আছে পেটে সন্তান আসার পরে সন্তান হত্যা করে। আমার তো 3 সন্তান আছে, আমার তো ইনকাম কম, রিক্সা চালায় খাই, তাহলে আমি আর একটা সন্তান আসলে তারে খাওয়াবো কি, পড়াবো কি, আরে সন্তানটাকে ডাইভার্স করে ফেলে দাও। এরকম করে না? এভাবে মানুষ হত্যা করা অভাবের ভয়ে, খাবারের ভয়ে, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। এই কাজ করা যাবে না। শিরকের পরে ভয়ঙ্কর অপরাধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান হত্যার কথা বলেছেন। 3 নম্বর সুম্মা কুলতু সুম্মাইয়ু, আল্লাহ নবী তারপরে বড় অপরাধ কোনটি? তিনি বলছেন আনতুজানিয়া হালিলাতা জারিক, প্রতিবেশী কোনো ভাইয়ের স্ত্রীর সাথে জেনা করা। এ কথাটা কেন বলা হলো? জেনা তো সাধারণভাবেই অপরাধ, এটাকে বেশি হাইলাইট করা হয়েছে কেন? কারণ আসলে তার সাথেই জেনা হওয়ার সম্ভাবনা, যার সাথে বেশি দেখাশোনা হয়। অপরিচিত মানুষের সাথে মানুষ কেউ জেনা করতে পারে না। তখন প্রতিবেশী এক ভাই আছে, তিনি বিদেশে আছেন, তার স্ত্রী বিভিন্ন সময় আমার কাছে আসে, ভাই একটা বাজারে যে জিনিসটা নিয়ে আসবেন, বিভিন্ন প্রয়োজনে কথা হতে পারে। তো এই প্রতিবেশী কোনো ভাইয়ের স্ত্রীর সাথে জেনা করা এটা ভয়ঙ্কর অপরাধ। 3টা অপরাধ পেলাম এই হাদিসের মধ্যে। এবার আরও বড় একটি হাদিস, যে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, হাদিসটা আমাদের মুখস্থ রাখা দরকার। সহিহ বুখারী হাদিস নম্বর 2763। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ বর্জন করো, ত্যাগ করো, পরিত্যাগ করো, বেঁচে থাকো। কারণ এই পাপ নিজে যেমন অপরাধ, আবার অন্য ক্ষেত্রেও ধ্বংসশীল। এই পাপের একটা রিয়াক্ট আছে, রিয়াক্ট। 7টা পাপ মুখস্থ রাখতে হবে আজকে সবার, মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, এই ভয়ঙ্কর ধ্বংসকারী এই 7টি পাপ কি কি? ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি কি? তিনি বলছেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক নিজে একটা অপরাধ, এই অপরাধের পাওয়ার আছে। কিভাবে পাওয়ার? এই যে শরীফুল ইসলাম ভাই, ওনার বয়স আজকে 40 বছর। উনি যদি 15 বছর থেকে ইবাদত শুরু করেন, তাহলে 15 বছর বাদ দিলে থাকে কত? 25 বছর। উনি 25 বছর যাবৎ পর্যন্ত যত ইবাদত করেছেন, আজকে একটা শিরিকে আকবার করার সাথে সাথে এই শিরিক যেমন অপরাধ, অতীতের 25 বছরের আমল ধ্বংস হয়ে গেল। তাহলে শিরিক নিজে যেমন অপরাধ, আবার আমলকেও ধ্বংসকারী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে তানিবুস সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসকারী 7টা অপরাধ থেকে বেঁচে থাকো। তার ভিতরে 1 নম্বর কি? শিরক করা। এবার 2 নম্বর অসসিহর, জাদু করা। 2 নম্বর পাপ হচ্ছে কি? জাদু করা। এটা শিখব, মানে আকবরুল কাবাইর, কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। 2 নম্বর হচ্ছে জাদু করা। জাদুর 2টা স্তর, একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। অনেক জায়গায় দেখবেন পুতুল দিয়ে, প্রাণী দিয়ে, তাবিজ তোমার দিয়ে কোনো মানুষকে হত্যা করা হয়। দেখা যাচ্ছে লোকটা এই রোগে ভুগতে শক্তি একসময় শুকিয়ে যাইতে, আমি নিজের চোখে একটা মানুষকে দেখছি, একদম আমাদের চাইতে তরু তাজা সুন্দর স্মার্ট লোক, ইয়ং মানুষ, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিকের কারণে লোকটা কাহিল হতে হতে গায়ে আর মাংসই ছিল না, শুধু চামড়া দিয়ে হাড্ডিগুলো ঢেকেছিল। দেখলে মনে হতো একটা কঙ্কাল। কিছুদিন পরে কঙ্কাল লোকটা বিছানায় পড়ে গেল, এরপরে লোকটা একদম দুনিয়া থেকে বিদায় নিল। দেখ বলা ব্ল্যাক ম্যাজিক। তাহলে শিরকের পদে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো কি? এই জাদু করা। আর একটা হলো মানুষকে ভেলকিবাজি দেখিয়ে, মানে এ ধরেন একটা কবুতরকে মেরে ফেললো, আবার কবুতরকে জীবিত ফেললো, বিভিন্ন কিছু ব্ল্যাক। এটা আসলে মানে ওর ভিতরে কোনো তন্ত্রমন্ত্র নাই, এটা একটা কৌশল। এইটাও হারাম ইসলামী শরিয়াতে। ওই ব্ল্যাক ম্যাজিক আর মানে প্লে ম্যাজিক যে আছে, ও 2টাকেই হারাম বলা হয়েছে, 2টাই অপরাধ, করা যাবে না। এই জন্য জাদু শিক্ষা করা হারাম, জাদু প্রদর্শনী হারাম, জাদু শিক্ষা দেওয়াটাও কি হারাম, শিরক। এরপরে 3 নম্বর অকতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো মানুষকে হত্যা করা, যেটা পিছনেই বলে আসলাম। 3 নম্বর অপরাধ কি? মানুষ হত্যা
করা। তো এগুলা আবার মানে রিয়্যাক্টমূলক অপরাধ কীভাবে? রিয়্যাক্টমূলক অপরাধ কীভাবে? এই হাদিস আপনারা একবার শুনছেন আমার মুখে, আলেমদের মুখেও শুনছেন। আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন, কিয়ামতের দিন এই মানুষটা আপনার বিরুদ্ধে বিচার দিবে, আল্লাহ আমারে মারছে কাজী গান্ধী ওই যে আর একজনে তুমি 20,000 টাকা খাইয়া ওনার সাথে শত্রুতা ছিল, যে তোরা 20,000 টাকা দিলাম, আমার মারিয়ে লাগবি, তো মারছে। তো এই লোকটা আমারে মারলো, আমার সাথে তো তার কোনো শত্রুতা নেই, আমাকে মারছে কেন? তখন আল্লাহর কাছে বিচার দেবে, আমার জীবনের আমি এই মূল্য চাই, মূল্য তো দেওয়ার সুযোগ নেই। তখন এই লোকটা, যে লোকটাকে আমি হত্যা করছি, সেই লোকটার পাপের বোঝা বহন করে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে হত্যা করা এটা যেমন অপরাধ, অন্যের পাপের বোঝা বহন করা লাগবে, এটা কি ধ্বংসকারী অপরাধ না? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বলছেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া এটাও ধ্বংসকারী অপরাধ। আমি আপনার কাছে 1000 টাকা দিলাম, 1 মাস পরে আপনি 1020 টাকা দিচ্ছেন। 20 টাকা যেমন সুদ, এই সুদ এমন অপরাধ যে এই অপরাধ আমার সম্পদকেও ধ্বংস করবে, আপনার অপরাধও আমার বহন করা লাগবে। কারণ 20 টাকা কিয়ামতের দিন আমার ফেরত দেওয়া লাগবে। তো টাকা ফেরত দেওয়া সম্ভব কিয়ামতের দিন? তখন আপনার গুনাহ আমাকে নিতে হবে, নতুবা আমার নেকি আপনাকে দিতে হবে। তাহলে সুদ একটি ভয়ঙ্করতম অপরাধ। তারপরে বলা হচ্ছে ওয়াকলু মালিল ইয়াতিম, 5 নম্বর হচ্ছে ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা। ইয়েতিম বলতেই বোঝা যায় অসহায়, তার কোনো শক্তি নাই, পাওয়ার নাই, জোর করে তার সম্পদ আপনার থেকে নিবে, বরং এই অসহায়ত্বের সুযোগে আপনি তার সম্পদগুলো ভক্ষণ করে খেলেন, এটা হলো ভয়ঙ্করতম একটি পাপ। তার বলছেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। জিহাদ যদি অমুসলিমদের বিরুদ্ধে লাগে, কাফের মুশরিক বেঈমানদের সাথে লাগে, তখন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করবে কারা? যারা যোদ্ধা তারা। যুদ্ধ করতে যাওয়া আপনার জন্য ফরজ না। আপনি যদি যুদ্ধকে সাপোর্ট দেন, আমি গেলাম না, আপনারা যান, আমি সহযোগিতা করলাম, এতেও হয়। কিন্তু যুদ্ধে গিয়ে যদি আপনি ফিরে আসেন, এটা ভয়ঙ্কর পাপ। কেন? এটার একটা রিয়্যাক্ট আছে। আমি যুদ্ধে যাই নাই, তাতে যোদ্ধাদের উপর কোনো প্রভাব পড়বে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি দৌড় মারি, তাহলে আমার সাথে বাকি সবাই দৌড় মারবে। তাতে কি হবে? ইসলামটাকে ধ্বংস করা হবে, মুসলমানদেরকে পরাজিত করা হবে। এজন্য জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা 6ষ্ঠতম অপরাধ। এবার 7ম অপরাধ শুনুন, অকদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতি। আমাদের সমাজে অনেক নারীরা আছেন নিজেদের ব্যাপারে অতটা সচেতন না, সহজ সরলভাবে জীবনযাপন করেন। এই সহজ সরলতার সুযোগে আমরা অনেক সময় তাদের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ চাপাই। জেনা করে নাই কিন্তু বলছি জেনা করেছে। কোনো মানুষ যদি জেনায় লিপ্ত না হয়, আপনি যদি তাকে জেনাকারী হিসেবে শনাক্ত করেন, সমাজে তাকে অপদস্থ করেন, এটা হলো 7ম ভয়ঙ্কর অপরাধ। তাহলে কয়টা অপরাধ আমরা পেলাম? এটা হলো আকবারুল কাবায়ের। তালিকাটা জেনে রাখেন: শিরক করা, জাদু করা, মানুষ হত্যা করা, তারপরে হলো সুদ খাওয়া, এরপরে এতিমের মাল ভক্ষণ করা, যুদ্ধ থেকে পলায়ন করা, আর কোনো নারী বা পুরুষ যারা সতী সাধবী কোনো জেনার সাথে লিপ্ত না, আপনি তাদের বিরুদ্ধে জেনার অপবাদ দিলেন। এটি হলো 7টি ভয়ঙ্কর অপরাধ। এগুলো কি আমরা করব না পরিত্যাগ করব? অবশ্যই, যে কোনো মূল্যে এই পাপগুলো পরিত্যাগ করা আমাদের জন্য ফরজ। সহিহ বুখারী হাদিস নম্বর 59-76 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে বলবো না, আরে বড় পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনগুলো? কাবিরা গুনার মধ্যে যেগুলো সবচেয়ে বড় পাপ সেগুলো কোন কোন, সেগুলো বলবো না? তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল বলেন, তিনি বলছেন আল্লাহ ইশরাকু বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, অকতলুন নফস, মানুষ হত্যা করা বা আত্মহত্যা করা। আত্মহত্যা করা এটি ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ যারা লিপ্ত হয় এটা হলো আকবারুল কাবায়ের, ভয়ঙ্কর অপরাধ। শাহাদাতি জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। লোকটা অপরাধ করে নাই, আপনি বলছেন করেছেন, আমি নিজে দেখছি, অথচ করে নাই। ভাই, এই অপরাধ নিজে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি তাকে অপরাধী সাব্যস্ত করে তাকে শাস্তি দেন, ওই লোকটার দুঃখ কষ্টের কোনো সীমা থাকতে পারে না। অপরাধ করে শাস্তি পাওয়া এক ধরনের, আর অপরাধ না করে শাস্তি পাওয়ার কষ্টটা কি কম না বেশি? ভয়ঙ্কর অপরাধ। এই জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান করা যাবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে ইন্না মিন আকবারিল কাবাইর, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনগুলো জেনে রাখো, আইয়াল আনার রাজুল ওয়ালিদাইহি,
কোনো পিতা মাতাকে গালি দেওয়া, পিতা মাতাকে অভিশাপ দেওয়া, এটা সবচেয়ে বড় অপরাধ। আমি এখান থেকে একটা পয়েন্ট বলবো, খুব গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সমাজ আর সাহাবীদের সমাজের মধ্যে একটা বিশাল পার্থক্য পাওয়া যায় এই হাদিসের মধ্যে। আমাদের নবী বললেন সবচেয়ে বড় অপরাধ কি? পিতামাতাকে গালি দেওয়া, পিতামাতাকে অভিশাপ দেওয়া, পিতামাতার অকল্যাণ কামনা করা, এটা সবচেয়ে অপরাধ। তখন সাহাবীরা বলছে, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি, আল্লাহ রাসূল কি বললেন আপনি? সন্তান আবার পিতামাতাকে গালি দেয়, এটা কেমনে দেয়? সন্তান আবার পিতামাতাকে অভিশাপ দেয়, এটা কেমনে দেয়? সন্তান আবার পিতামাতার অকল্যাণ কামনা করে, এটা কেমনে করে? এই প্রশ্ন করেছে কারা? কাকে? আমাদের নবীকে। এই প্রশ্ন করার দ্বারা কি বুঝায় বলেন তো? এটা দ্বারা বুঝায় সাহাবীদের সমাজে পিতামাতাকে গালি দেওয়া যেতে পারে, এটা তাদের কল্পনার মধ্যেই ছিল না। কি সমাজ আমাদের নবী গড়েছিলেন! আর আমাদের সমাজে পিতামাতাকে হত্যার রেকর্ড আছে না নাই? পিতামাতাকে হত্যা করা হয় সম্পদের কারণে, এ রেকর্ড বাংলাদেশে আছে। অথচ সাহাবা ইকরাম বলছেন মানুষ পিতামাতাকে গালি দিতে পারে, এটা আবার কিভাবে সম্ভব? তাদের সমাজের মানুষ জানতোই না পিতামাতাকে গালি দেওয়া যায়। তারা জানতো পিতামাতা শ্রদ্ধার পাত্র, তাদেরকে মানুষ আবার গালি দেয় কিভাবে? এখন আমাদের নবী তাদেরকে এমন একটা পয়েন্ট বলেছেন যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টে আমরা ধার্মিক মানুষরাও পিতামাতাকে গালি দিই। এই যে আমিও পিতামাতাকে গালি দিই, আপনিও দেন। কিভাবে দেন তা নবী বলেছেন, দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, তোমরা তো ভাবছো গালি দেয় না, দেয়, তবে অ্যাঙ্গেলে, সরাসরি না, প্রত্যক্ষ না, পরোক্ষভাবে দেয়। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইয়াসুব্বু রজুলু আবার রজুলু ফায়াসুব্বু আবাহু ওয়ায়াসুব্বু উম্মুহু। আমি যদি হারুনুর রশিদের বাইরে তার বাপ তুলে গালি দিই, তোর বাপেরে, তোর মায়ের সব, মানে এটা গালি দিলাম, ভাই কি খুশি না বেজার? বেজার না? তখন ভাই যখন আমি তার বাবাকে গালি দিলাম, তখন সে প্রতিবাদে সে আমার বাবা মাকে গালি দিবে না? দিবে তো। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষ আছে সরাসরি বাবা মাকে গালি দিবে না, কিন্তু অপরের বাবা মাকে গালি দিবে, যার ফলে সে তার বাবা মাকে গালি খাওয়াবে, এটাও গালি দেওয়া। এই অপরাধে আমরাও আছি। দেখেন, আমরা অনেক সময় অনেকের বাপ্পা তুলে গালি দেই না, তো লোকটা কি বসে থাকবে নাকি? সেও তো আমার বাপ্পাকে গালি দিবে। তার মানে আমি আমার বাবা মাকে সরাসরি গালি দিলাম না, কেন গালি খাওয়াইলাম, এটাও গালি দেওয়ার শামিল। এজন্য পৃথিবীতে যত সন্তান আছে তাদের এমন আদর্শবান হতে হবে, আমি নিজে তো বাবা মায়ের সাথে অপরাধ করব না, কিন্তু আমি এমন কাজ করব না যার ফলে মানুষ আমার বাবা মাকে গালি দিতে পারে। এটা ইসলামী শরীয়তের আদেশ। এজন্য বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করা, অশ্রদ্ধা জ্ঞাপন করা, তাদেরকে ভর্ৎসনা করা ইসলামী শরীয়তে ভয়ঙ্কর অপরাধ। তারপরে আরেকটি হাদিস বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা আমার নামে কখনো মিথ্যা কথা বলবা না। যে কথাটা একটু আগে বলে আসছি, মিথ্যা কথা বলবা না। কেননা ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। শোনেন, আপনি যদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন একটা হাদিস মানুষকে না শোনান, আপনার পাপ হবে না। হাদিস জানছেন, আমল করছেন, বলেন না, পাপ নাই। কিন্তু যদি নবীর নামে মিথ্যা একটা জাল হাদিস, ভুয়া হাদিস, বানানো একটা হাদিস বলেন, একটা হাদিসই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই হাদিস দিয়ে যদি জাহান্নামীদের তালিকা করা হয়, বাংলার জমিনে বক্তা যারা আছে 100 জনের মধ্যে 99 জনের স্থান জাহান্নামে ফিট করা। দিদারসেন নবীর নামে মিথ্যা কথা বলে, অথচ নবী বলেন নেই। আহলে হাদিসরা রফুল ইয়াদান করে না, আসলে রফুল ইয়াদানের তথ্য কথা তারা জানে না। তো তথ্য কথা তো আপনি জানছেন, হুজুর কোন দিয়ে তথ্য কথাটা কি? তথ্য কথা হলো এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বগলের মধ্যে মূর্তি লইয়া তারপরে নামাজে দাঁড়াইতো।
মূর্তি লয়ে দাঁড়াইতো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ছুড়াইবে কীভাবে? সাহাবীদেরকে বলছে রুকুর আগে রফুল ইয়াদান করবা, রুকুর পর রফুল ইয়াদান করবা। এখন মূর্তি নিয়ে করা যায়? মূর্তি ছুটে গেছে। তারপরে সাহাবায়ে কেরাম এই যে মূর্তি পরিত্যাগ করছে। তো যখন সাহাবায়ে কেরাম এখন আর মূর্তির প্রতি মহব্বত নাই, তারপরে তিনি আর রফুল ইয়াদান করতেন না। এই হাদিস তো আহলে হাদিসরা জানে না, জানলে তার রফুল ইয়াদান করতো না। যেই হুজুরে কথা বলল তাকে যদি 1000 বছর সময় দেওয়া হয়, আরে আসমান থেকে জমিন পর্যন্ত সহিহ কেন একটা জাল হাদিস থেকে ওই কথা দেখাতে পারবে না। অথচ নবীর নামে বলেছে, অথচ সাহাবীদের নামে বলেছে। সে কি জানে আল্লাহ নবীর নামে একটা মিথ্যা কথা বলা জাহান্নামে যাওয়ার জন্য এনাফ? সে কি জানে? মাযহাব বাঁচানোর জন্য নবীর নামে মানুষ মিথ্যা কথা বলে? বেটা তুই মাযহাব মানবি, তুই কিয়ামত পর্যন্ত মান, তোরে মানতে মানা করছে কেন? নবীর নামে মিথ্যা কথা বলে জাহান্নামে যাবি কে? এ কথা যদি বলে তাহলে সাহাবীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় না? হ্যাঁ, সাহাবায়ে কেরামের যুগে যখন আল্লাহ তাআলা মদ হারামের আয়াত নাজিল করেছেন, সাহাবায়ে কেরাম বলছেন সাহাবীদের ঘরের মধ্যে মদের কলসি ভরা মদ ছিল, এই মদগুলো সব রাস্তায় ঢেলে দিল, আর রাস্তায় মদের বন্যা বয়ে গেছে। তুমি কি সাহাবীদেরকে মানে তোমার মতো টুটকা ফুটকা মৌলবী মনে করেছো? হ্যাঁ, আল্লাহর বিধানকে তারা কে আনুগত্য করেছে? তারা তো বলতে পারতো আল্লাহ ঘরের মধ্যে যে মক্কাগুলো মদ আছে এইটা খাইয়ে লই, পরে আল্লাহ হারাম করেন। কথা বলেন নাই। আল্লাহ বলেছেন মানতে হবে, নবী বলেছেন মানতে হবে। তো যেই সাহাবায়ে কেরাম 360টা মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে দ্বীন ইসলামকে বিজয় করেছে, তারা নামাজে যাইবে মূর্তি লয়া? এটা কমন সেন্স তো থাকা দরকার। এগুলো হলো মানুষ যারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, নবীর নামে মিথ্যা অপবাদ দেয়। এটা ভয়ঙ্করতম অপরাধ। এজন্য হাদিস বলার আগে 100% কনফার্ম হতে হবে হাদিসটা কি কোনো কেতাবে আছে, না থাকলে বলা যাবে না। হাদিসটা কেতাবে থাকলে হাদিসটাকে সহিহ শিওর না হলে বলা যাবে না। এটি ইসলামী শরীয়তের আদেশ। কারণ নবীর নামে একটা কথা বলা মানে ধর্মীয় ব্যাপারে বলা, আর জাল হাদিস বলা মানে ইসলামকে বিকৃত করা। প্রিয় ভাইয়েরা, এ ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো যেগুলো আছে আমাদের সর্বতভাবে পরিত্যাগ করতে হবে। সবশেষ একটি আকীদার কথা বলবো, যেটি হলো আমাদের সমাজে বর্তমানে অনেক বক্তারা মুতাজিলা আকীদায় বিশ্বাসী। তারা বলে কবিরা গুনাহগার ব্যক্তি হলো জাহান্নামী স্থায়ী, আর সে কখনো মাপ পাবে না। তার ভিতরে বাংলাদেশে একজন বড় মাপের বক্তা আছে, খুব প্রসিদ্ধ বক্তা, আমি নাম বলবো না। সে বলছে না, যারা পাপ করে কবিরা গুনাহে লিপ্ত হয় তা চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী তাদেরকে বানায় দিয়েছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের ইজমা এবং এই পর্যন্ত সালফে সালিহিন সকলে একমত, যারা কবিরা গুনাহে লিপ্ত হয় তারা যদি গুনাহ মনে করে তাহলে মুমিন, আর যদি গুনাহ না মনে করে তাহলে সে কাফের। কথা বুঝতে পেরেছেন? এ বিষয়ে একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4741। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কিয়ামতের দিন আমার শাফাত আমার উম্মতের ওই অপরাধীদের জন্যই কার্যকর হবে যারা কবিরা গুনাহ করেছে। তো কবিরা গুনাহকারী যদি চিরস্থায়ী জাহান্নামী হতো, নবীর সুপারিশ পাবে? আর নবীর সুপারিশ যারা পাবে তারা কি জাহান্নামী হবে না জান্নাতি হবে? জান্নাতি হবে। তো যে লোকটা চিরস্থায়ী জাহান্নামী সে আবার জান্নাতি হয় কিভাবে? সে আবার নবীর সুপারিশ পায় কিভাবে? তাহলে হাদিস স্পষ্ট পাওয়া গেল যে কবিরা গুনাহগার ব্যক্তি যদি অপরাধ মনে করে তাহলে সে স্থায়ী জাহান্নামী হবে না। হয়তো শাস্তি পেয়ে অথবা আল্লাহর রহমতের মাধ্যমে অথবা আমাদের নবীর সুপারিশ পাওয়ার মাধ্যমে হলেও সে একদিন জান্নাতে যেতে পারবে। এই আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর মুতাজিলা আকীদায় যারা বিশ্বাসী তারা বলছে অপরাধ যদি একবার করে জাহান্নাম ফিক্সড। তো যে কথা বলেছে তাকে জিজ্ঞেস করি, ভাই আপনি কি কবিরা গুনাহ কোনোদিন করেন নাই? সে না বলতে পারবে, না বলতে পারবে। এই পৃথিবীর কোন মানুষটা বলতে পারবে সাহাবে মানে নবীদের প্রসঙ্গ আলাদা, তারা তো কখনোই কবিরা গুনাহ করেন নাই। কিন্তু আমরা যারা আছি আমরা কবিরা গুনাহে লিপ্ত হই নাই এমন মানুষটা কে? তাহলে তো জাহান্নামী সবাই। এজন্য এই মুতাজিলা আকীদা থেকে বেরিয়ে আসতে হবে। সবশেষ
আমার খুতবার গুরুত্বপূর্ণ বিষয় হলো, শোনেন ভাই, এই যে অপরাধের তালিকাগুলো বললাম, যেমন দেখেন শিরিক করা, জাদু করা, মানুষ হত্যা করা, আত্মহত্যা করা, সুদ খাওয়া, এতিমের মাল ভক্ষণ করা, জিহাদ থেকে পলায়ন করা, মিথ্যা অপবাদ দেওয়া, সন্তান হত্যা করা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে গালি দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া, রাসূলের নামে মিথ্যা হাদিস বলা, এই অপরাধের কম বেশি আমরা সবাই যুক্ত হয়েছি বা হচ্ছি। এখন আমাদের করণীয় কি? হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো তো আমাদের জাহান্নামী করে দিয়েছে, আমাদের করণীয় কি? আল্লাহ রাস্তা বের করে দিয়েছেন। অপরাধ যতই করুন, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা যত অপরাধ করো কখনো নিরাশ হওয়া যাবে না। যদি তাওবা ইস্তেগফার করো, আল্লাহ এক বাক্যে তোমাদের সব পাপ ক্ষমা করে দিতে পারেন। যে নিরাশ হওয়া যাবে না, ক্ষমা করার মালিক কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করব। এখানে আল্লাহ একটা সুসংবাদও দিয়েছেন। সূরা তাহরীম ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। পাপের জন্য ব্যক্তিগতভাবে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা চাও, তোমাদের জন্য ১ নম্বর সুসংবাদ, আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন। ২ নম্বর সুসংবাদ আরো ভালো, কি? আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তুমি যদি একটা মাজার তৈরি করার জন্য ১ কোটি টাকা দান করো, অথচ কাজটা করেছো শিরিক করার জন্য, যেদিন তাওবা করেছো, এই ১ কোটি টাকা আল্লাহর রাস্তায় দিলে যে নেকি হয়, আল্লাহ গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাওবার পাওয়ার কত বেশি দেখছেন, ইস্তেগফারের পাওয়ার কত বেশি। আপনি যদি আপনার পাপের জন্য ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা তো পাবেন, বরং পাপের বিনিময়ে আল্লাহর কাছে আপনি নেকিও পাবেন। আল্লাহর দয়া, আল্লাহর কত দয়া। তারপর বলছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তোমাদেরকে এই তাওবা করার কারণে, ইস্তেগফার করার কারণে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের নিজ দিয়ে রয়েছে নদী সমূহ প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকে আকবার অথবা আকবারুল কাবায়ের, বড় গুনাহ ছোট গুনাহ সব পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা বড় বড় পাপ যদি করে থাকি, আল্লাহ আমাদেরকে তাওবা ইস্তেগফার করে সেখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফায়া আইয়ুহাল মুসলিমুন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা